সিএনডি ব্র্যান্ডের গ্যাবার্ডিন প্যান্টের কিছু ছবি আমি পোস্ট করেছিলাম। তো সেইখানে মুনির মুন্না ভাই নামে আমাদের অনেক পুরাতন কাস্টমার উনি কমেন্ট করেছেন যে কালার ফেড হয়ে যাবে না তো। সো আই বিলিভ এই কোয়েশ্চেনটা শুধু ওনারই না, এই কোয়েশ্চেনটা 90% কাস্টমারদেরই থাকে যে গ্যাবার্ডিন প্যান্ট আমি যত দাম দিয়ে কিনি না কেন, যত ভালো কোয়ালিটির কিনি না কেন, কালার ফেড হয়ে যায়। সো এই কালার ফেডের সমস্যা থেকে কিভাবে আপনি সেভ করতে পারবেন প্যান্টটাকে, সো এইটা নিয়ে আমি এর আগে ভিডিও করেছিলাম, বাট আজকে আমি আরেকটা ভিডিও করতেছি যে একটু রিমাইন্ডার দেওয়ার জন্য কিভাবে আপনি যদি ওয়াশ করবেন বা কিভাবে টেক কেয়ার করবেন এই প্যান্টগুলোকে ঠিক রাখার জন্য। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে একটা প্যান্ট আপনি ঠিক কতবার ইউজ করার পরে ওয়াশ করবেন। আমরা অনেকে মনে করি আজকে প্যান্টটা পরলাম, রাতেই ধুইতে দিলাম বা কালকে ওয়াশ করতে দিলাম, সো এইভাবে কিন্তু প্যান্ট দ্রুত নষ্ট হয়ে যায়। আপনি ন্যূনতম একটা গ্যাবার্ডিন প্যান্ট 4 থেকে 5 বার ইউজ করার পরে ওয়াশ করবেন, তাহলে কিন্তু প্যান্ট আপনার বেশ লং লাস্টিং করবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি কিভাবে প্যান্ট ওয়াশ করবেন। কখনোই গরম পানি ইউজ করবেন না, সবসময় ঠান্ডা পানি ইউজ করবেন, তাহলে কিন্তু প্যান্টের কোয়ালিটি ঠিক থাকবে। গরম পানি ইউজ করলে কি হবে, যে কটনটা আছে বা যে ইলাস্টিনটা আছে এটা কিন্তু খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। তারপরে বলি, প্যান্টটাকে অবশ্যই ইনসাইড আউট ওয়াশ করবেন, তাহলে প্যান্টের কালার মানে রাইট সাইডের কালারটা কিন্তু খুব সহজে নষ্ট হবে না। তারপরে হচ্ছে আপনি প্যান্টে কখনোই অনেক বেশি ডিটারজেন্ট ইউজ করবেন না। বেশি ডিটারজেন্ট ইউজ করলে কি হয়, ডিটারজেন্টে যেটা থাকে ব্লিচিং এজেন্ট থাকে, যার কারণে কালারটাকে খুব দ্রুত নষ্ট করে ফেলে। আপনি লাইট কালার করতে পারেন, সাদা কালারে করতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, বাট এই টাইপের কালারফুল যে কোনো কিছু ডিটারজেন্ট যত কম ইউজ করা যায়। তারপরে আপনি অবশ্যই এটা মেশিনে দিবেন না, যতটুকু সম্ভব হাত দিয়ে খুব জেন্টলি ওয়াশ করবেন, খুব বেশি ঘষাঘষি করবেন না। ঘষাঘষি করলে কি হবে, প্যান্টের কোয়ালিটি কিন্তু নষ্ট হয়ে যাবে, কালার চলে যাবে, ফেড হয়ে যাবে, ছিঁড়েও যেতে পারে। প্যান্ট ওয়াশ করার পরে মূল কাজ হচ্ছে কিন্তু শুকানো। আমরা অনেকে যেটা করি, একেবারে কড়া সানলাইট, কড়া রোদের নিচে সুন্দর করে প্যান্টটা দিয়ে আসি, শেষ, আপনি আপনার প্যান্টটাকে নিজ হাতে ধ্বংস করে দিচ্ছেন। প্যান্ট কখনো বা যে কোনো জামা কাপড় কখনোই ডাইরেক্ট সানলাইটে শুকাবেন না, অবশ্যই অবশ্যই শুকনায় শুকাবেন এবং এইভাবে উল্টিয়ে শুকাইতে দিবেন। যদি আপনি ডাইরেক্ট এই পার্টটা মানে রাইট পার্টটা যদি দেন, তাহলে কিন্তু কালারটা এই পার্ট থেকে খুব দ্রুত ফেড আউট হয়ে যাবে। সো এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। প্যান্টটাকে অবশ্যই উল্টিয়ে ওয়াশ করবেন এবং উল্টিয়ে কিন্তু শুকাতে দিবেন এবং অবশ্যই ডাইরেক্ট সানলাইট অ্যাভয়েড করবেন। এখন প্যান্ট আপনি ওয়াশ করলেন, প্যান্ট আপনি শুকায় ফেললেন, দেন কাজ হচ্ছে কিন্তু আয়রন করাটা। আমরা যেই ভুলটা অনেকেই করি যে ডাইরেক্ট একেবারে মানে জিন্স প্যান্ট বাদে যেই ফর্মাল প্যান্ট বলেন বা এই টাইপের গ্যাবার্ডিন প্যান্ট বলেন, ডাইরেক্ট হিট দিয়ে আয়রন করে ফেলি। তো যেটা হয়, হিটে কিন্তু কটন কাপড়ের যে উজ্জ্বলতা এটা কিন্তু নষ্ট হয়ে যায়, ফেড হয়ে যায়। সো কখনোই ডাইরেক্ট আপনি আয়রন করবেন না। আপনি যেটা করবেন, আপনি উল্টিয়ে আয়রন করতে পারেন। আর যদি রাইট সাইডে আয়রন করতে হয়, অবশ্যই অবশ্যই হালকা ভেজা মানে ড্যাম্প কোনো ফেব্রিক যদি উপরে দিয়ে আয়রন করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্যান্টের কালার সহজে নষ্ট হবে না। মনে রাখবেন, ডাইরেক্ট সানলাইট বা অনেক হিট এগুলো কিন্তু কটন কাপড়ের মূল শত্রু, যার কারণে ফেব্রিক কালার ফেড হয়ে যেতে পারে। এখন আপনি আপনার প্যান্ট ঠিক মতো ওয়াশ করলেন, ঠিক মতো ড্রাই করলেন, ঠিক মতো আয়রনও করলেন, বাট তারপর দেখতেছেন যে কোনোভাবেই প্যান্টের কালার ফেড হওয়া কমতেছে না বা ফেড হয়েই যাচ্ছে। সো এটাতে অবশ্যই ফেব্রিকের কোয়ালিটির একটা ব্যাপার আছে। বাট নর্মালি এই সমস্ত ক্ষেত্রে বা গ্যাবার্ডিন প্যান্টের ক্ষেত্রে যেটা আপনি করতে পারেন, সেটাকে টোটকা বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে সল্ট ওয়াটার ট্রিটমেন্ট। যেটা আপনি করতে পারেন যে 1 বালতি পানিতে 2 থেকে 3 চামচ লবণ নিয়ে এইভাবে প্যান্টটা উল্টিয়ে জাস্ট নর্মালি রেখে দিবেন ম্যাক্সিমাম হাফ এন আওয়ার। দেন হচ্ছে আপনি প্যান্টটাকে উঠিয়ে সুন্দর ঠান্ডা পানিতে আপনি জাস্ট ওয়াশ করে শুকাইতে দিবেন। তাহলে হবে কি, সল্ট ওয়াটার ট্রিটমেন্টের কারণে আপনার যে প্যান্টের কালারটা আছে এটা কিন্তু লক হয়ে যাবে। সেক্ষেত্রে প্যান্টের কালার সহজে ফেড হবে না। এবং এই ধরনের জিনিসটা আপনি কিন্তু বারবার করবেন না, প্রতি 4-5 বার ওয়াশ করার পরে কিন্তু আপনি করতে পারেন। বারবার করলে কিন্তু প্যান্টের কোয়ালিটি বা কালার নষ্ট হয়ে যেতে পারে। আরেকটা টোটকা আমি শিখাই দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে হোয়াইট ভিনেগার সিস্টেম বা হোয়াইট ভিনেগার দিয়ে আপনি ওয়াশ করতে পারেন। যেটা করতে পারেন যে 1 বালতি পানিতে আপনি খুবই অল্প পরিমাণে 1 বা 2 চামচ হোয়াইট ভিনেগারটা দিলেন, দিয়ে 15 মিনিট বা 20 মিনিট আপনি একটু ভিজিয়ে রাখলেন, দেন নর্মালি ওয়াশ করলেন। ওয়াশ বলতে ঠান্ডা পানিতে ওয়াশ, ভুলেও কিন্তু ডিটারজেন্ট দেবেন না, তাহলে কিন্তু শীতে বিপরীত হয়ে যাবে। সো এটা করে আপনি নর্মালি শুকাই নিতে পারেন। তাহলে হবে যেটা, আপনার প্যান্টের কালারটা মোটামুটি রিফর্ম করবে বা আগের চাইতে বেটার মনে হবে। সেক্ষেত্রে ফেড হওয়া কাপড়টাকেও কিন্তু দেখতে নতুনের মতো লাগতে পারে। সো এই যে জিনিসগুলো বললাম, সো এই জিনিসগুলো আসলে টোটালটা ডিপেন্ড করতেছে আপনি যে প্যান্টটা কিনতেছেন সেটার কোয়ালিটি আসলে কেমন তার উপরে। যদি কোয়ালিটি বাজে প্যান্ট আপনি কিনে ফেলেন, তাহলে সেখানে আসলে যত কিছুই আপনি করেন না কেন, প্যান্টের কালার যাওয়া বা ফেড হওয়াটা কিন্তু আপনি ঠেকাতে পারবেন না। সো চেষ্টা করবেন কোনো কিছু কেনার সময় অবশ্যই ভালো কোয়ালিটি কোনো কিছু কিনবেন।
একদম ডার্ক কালার যেগুলা নেভি কালার বা ব্ল্যাক কালার, এই প্যান্টগুলোর ক্ষেত্রে যেটা করবেন, ভুলেও ডিটারজেন্ট ইউজ করেন না। ডিটারজেন্টে বর্তমানে যে পরিমাণ ব্লিচিং এজেন্ট থাকে আপনার প্যান্টের কালার ডিসকালার করে ফেলবে। সো এরকম একেবারে ডার্ক কালার গুলো প্যান্টের ক্ষেত্রে চেষ্টা করবেন ডিটারজেন্ট একেবারেই অ্যাভয়েড করতে। আর হ্যাঁ, স্পট ওয়াশ করতে পারেন। ধরেন আপনার প্যান্টে কোনো জায়গায় ময়লা লাগলো বা একটু ধুলাবালি লাগলো, আপনি চেষ্টা করবেন শুধুমাত্র সেই জায়গাটুকু ওয়াশ করার জন্য। বারবার আসলে একটা প্যান্ট ওয়াশ করলে প্যান্টের কালার আসলে ঠিক থাকবে না, যতই আপনি ভালো প্যান্ট কিনেন বা যতই বেটার কোয়ালিটি কিনেন না কেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।